Hello dear students, welcome to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. যে যেখান থেকে আমার এই আজকে ভিডিও লেসন দেখছো সকলকেই আমি স্বাগত জানাই। তো একজন শিক্ষার্থী আমাকে আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও লেসনে কমেন্টে তোমরা জানিয়েছিলে যে দিনাজপুর 2016 সালের বোর্ড কোশ্চেন মডিফায়ার্সের উপরে একটা লেসন দেওয়ার জন্য। আমার যতটুকু মনে পড়ে আমি সম্ভবত এটাও নিয়ে অলরেডি লেসন দিয়েছি। তোমরা হয়তো খুঁজে পাও না, এইচএসসি গ্রামার নামে যে প্লেলিস্ট আছে সেখানে পাবে, অথবা প্রিভিয়াস কোশ্চেন সলিউশন অথবা মডিফায়ার্স নামেও তো প্লেলিস্ট করা রয়েছে। তো তারপরে আজকে আমি আলোচনা করব মডিফায়ার্স জিনিসটা খুবই ইজি, কারণ হচ্ছে এখানে তুমি কোন শব্দ ব্যবহার করবে সেটা কিন্তু তোমাকে বলা থাকে, সুতরাং এর চেয়ে সহজ আর কোনো কিছু হতে পারে না। তো তোমাদের এখন চোখের সামনে সমাধান করে দেখিয়ে দেবো যে কীভাবে এইচএসসি মডিফায়ার্স সবচেয়ে সহজভাবে সমাধান করা যায়। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে অন্যদের সাথেও ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করবে। তো পাশাপাশি আমার যে ফেসবুক পেজ ইংলিশ এডুকেশন সেটিতে তোমরা ফলো করে রাখবে, কারণ হচ্ছে আমি দুই জায়গাতেই কিন্তু ভিডিও শেয়ার করি এবং ফেসবুক পেজে লাইভ ক্লাসও নিয়ে থাকি। তো এখানে প্রথমে ওয়াটার ইজ আ ড্যাশ সাবস্টান্স, যে পানি হচ্ছে একটা কেমন উপাদান, সাবস্টান্স উপাদান বা উপকরণ, কেমন একটা উপকরণ, এটা একটা গুরুত্বপূর্ণ উপকরণ সেটা হতে পারে, এটা একটা তরল উপকরণ সেটা হতে পারে। তাহলে আমরা এখানে যদি লিখি যে এটি হচ্ছে একটি তরল, তাহলে লিকুইড, LIQUID লিকুইড, লিকুইড সাবস্টান্সও লেখা যাবে। এখানে বলেই দিয়েছে তুমি প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে তুমি মডিফাই করবে। এখন নাউনকে মডিফাই করতে গিয়ে আমরা সেখানে কিন্তু অ্যাডজেক্টিভ শব্দ ব্যবহার করব। নাউনকে মডিফাই করা হয় অ্যাডজেক্টিভ দিয়ে, তবে অনেক সময় আরেকটা নাউন ব্যবহার করলে সেটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়ে সেই নাউনকে মডিফাই করতে পারে। তাহলে এখানে এটা হচ্ছে একটি তরল, তাহলে লিকুইড আমরা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, লিকুইড ব্যবহার করতে পারি। গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণের ক্ষেত্রে আমরা জানি ইম্পর্টেন্ট, কিন্তু এখানে ইম্পর্টেন্ট ব্যবহার করা যাবে না, বিকজ এখানে যে আগের আর্টিকেলটি রয়েছে সেই আর্টিকেলটি হচ্ছে কনসোনেন্ট। তো কনসোনেন্ট আর্টিকেলের সময়ে আমাদেরকে ব্যবহার করতে হবে কনসোনেন্ট যুক্ত কোনো শব্দ, সেটা আমরা এখানে ইম্পর্টেন্ট না দিয়ে ভাইটাল দেব। ওয়াটার ইজ আ লিকুইড সাবস্টান্স অথবা ভাইটাল সাবস্টান্স। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে হলে অ্যাডজেক্টিভ দিয়ে তোমাকে মডিফাই করতে হবে। বিশেষ প্রয়োজনে যদি অ্যাডজেক্টিভ খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু আরেকটা নাউন ব্যবহার করলে সেটাও নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়ে নাউনকে মডিফাই করতে পারে, এরকম আমরা সামনে পাবো। তারপরে বলছে যে ইট হ্যাজ নো কালার অফ ড্যাশ ওন, পজিটিভ প্রোনাউন এখানে ইউজ করতে বলছে, পজিটিভ প্রোনাউন টু প্রি মডিফাই, যে এখানে একটা পজিটিভ প্রোনাউন ব্যবহার করতে বলা হয়েছে। পজিটিভ প্রোনাউনগুলো হচ্ছে উই, উই নয় আওয়ার, পজিটিভ প্রোনাউন, প্রোনাউনের পজিটিভ ফর্ম, যেমন আই এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই, তারপর উই এর হচ্ছে আওয়ার, দে এর হচ্ছে দেয়ার, শি এর হচ্ছে হার, হি এর হচ্ছে হিজ, এগুলো অবশ্যই তোমরা জানো। তবে পানি এখানে কোনো মানুষ নয় বা ব্যক্তিও নয়, সুতরাং অব্যক্তিবাচক সিঙ্গুলার নামের পজিটিভ প্রোনাউন হচ্ছে ইটস, তাহলে এখানে হবে ইটস, ইট হ্যাজ নো কালার অফ ইটস ওন। যদি এটা পুরুষ হতো তাহলে আমরা পজিটিভ প্রোনাউন হিজ লিখতাম, মহিলা হলে শি হার লিখতাম, প্লুরাল কোনো নাউন হলে সেখানে দেয়ার লিখতাম। বাট এখানে এই যে ইট, ইট বলতে কাকে বুঝিয়েছে? পানিটাকে, পানির কোনো নিজস্ব কালার নেই, সুতরাং যখন কোনো পুরুষ বোঝাবে না, মহিলা বোঝাবে না, কোনো মানুষকে বোঝাবে না, অব্যক্তিবাচক বা প্রাণীবাচক কোনো কাউকে যখন বোঝাবে সেক্ষেত্রে ওটা সিঙ্গুলার হলে তার পজিটিভ প্রোনাউন হচ্ছে ইটস। তাহলে ইট হ্যাজ নো কালার অফ ইটস ওন, এর নিজস্ব কোনো রং নেই। তারপর হচ্ছে দ্য ডিটারমিনার, এখানে ডিটারমিনার ইউজ করতে বলা হয়েছে। এখন তোমাকে জানতে হবে ডিটারমিনার শব্দগুলো কী কী। ডিটারমিনার যেমন রয়েছে আর্টিকেলগুলো ডিটারমিনার, তারপরে আরও কিছু প্রোনাউন রয়েছে যেগুলো ডিটারমিনার, যেমন আদার, সাস, এগুলো হচ্ছে ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। দিস, দ্যাট, ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো ডিটারমিনার। তাহলে এখানে বলা হয়েছে যে পানির ড্যাশ নাম হচ্ছে জীবন, তাহলে আমরা জানি পানির আরেক নাম হচ্ছে জীবন, তাহলে আরেক না ইংলিশের যে ইয়েটা সেটা হচ্ছে আদার, দ্য আদার নেম অফ ওয়াটার ইজ
লাইফ, পানির অপর নাম জীবন। অপার বা অন্য এর ইংলিশ হচ্ছে আদার। আদার একটি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, আদার। তাহলে এই আদার ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। আদার ডিটারমিনার, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন নয়, সরি, এটা হচ্ছে একটা ডিটারমিনার। ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হচ্ছে দিস, দ্যাট, দোজ। যদিও আদার দিয়েও ইনডিফিনিট প্রোনাউনকে নির্দেশ করে, তো এটাও একটা প্রোনাউন। তাহলে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম হচ্ছে জীবন। তাহলে তুমি এখানে কি ব্যবহার করবে? ডিটারমিনার। সেই ডিটারমিনারগুলো যদি তোমার জানা থাকে তাহলে সেখানে একটা এখানে ব্যবহার করো তুমি। যদি এখানে তুমি লেখো দ্য আদার এ অ্যান্ড দি, সেটা কিন্তু এখানে মিলবে না, কারণ দিতে দেওয়াই আছে। তারপর দ্য ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যদি তোমরা ইউজ করো, দ্য দিস ওয়াটার, সেটাও কিন্তু মিলে না। তাহলে এরকম করে তুমি যখন মিলাবা ডিমনস্ট্রেটিভ যে ডিটারমিনারগুলো দিয়ে, ডিটারমিনার যদি তোমার জানা থাকে তাহলে ডিটারমিনার একটা ইউজ করে তুমি দেখো, যেখানে তোমার মনেই সেটা বলে দিবে, তোমার বিবেক বলে দিবে যে এখানে হচ্ছে কি হচ্ছে না। এরকম করে মিলালেও তুমি সহজে পারবে। তাছাড়া এক্সাক্ট জানা থাকলে তো কোনো সমস্যাই নেই। যদি তুমি অর্থ পারো, অর্থ হচ্ছে সবচেয়ে প্রধান। মিনিং হচ্ছে ইংরেজি লেখা বা পড়া বলার সব ক্ষেত্রেই প্রথম। দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম হচ্ছে জীবন। আমরা এখান থেকে কিছু মুছে ফেলি। তো তোমাদের মনে রাখতে হবে যে ডিটারমিনার করার সময় আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে, ব্র্যাকেটে আমাকে কি করতে বলা হচ্ছে সেটাকে ভালোভাবে ফলো করতে হবে, এবং যা ইউজ করতে বলা হয় সেটা আমার এক্সাক্ট জানা থাকতে হবে, ওই ফর্মটি জানা থাকতে হবে। বাই ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করে, উই ক্যান কুইন্স ড্যাশ থার্স্ট। এখানে পজিটিভ প্রোনাউন ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে পানি পান করে আমরা কি করতে পারি? তৃষ্ণা। এখানে কুইন্স অর্থ মিটানো, থার্স্ট অর্থ তৃষ্ণা। তাহলে পানি পান করে তৃষ্ণা মিটাতে পারে। তাহলে কার তৃষ্ণা সেটা এখানে লিখতে হবে। তাহলে যেহেতু আমরা আমরা মিটাতে পারবো আমাদেরই, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উই। উই এর পজিটিভ প্রোনাউন হচ্ছে আওয়ার। উই ক্যান কুইন্স আওয়ার থার্স্ট, পজিটিভ প্রোনাউন। তাহলে একটু আমরা বলেছি পজিটিভ প্রোনাউন কি, উই এর পজিটিভ প্রোনাউন কি, আওয়ার, সেটা তুমি এখানে ব্যবহার করবে। আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে উই ক্যান কুইন্স আওয়ার থার্স্ট, দাস এভাবে উই ক্যান সার্ভাইভ অন আর্থ, এভাবে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি। বাট ড্যাশ ওয়াটার, তাহলে এখানে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। ড্যাশ ওয়াটার ইজ লাইফ কিলিং, কোন পানি জীবন হত্যাকারী বা জীবন নাশকারী, জীবন বিনষ্টকারী। অবশ্যই সেটা ভালো পানি নয়, পচা পানি, খারাপ পানি। তাহলে পচা খারাপ পানি বা দূষিত পানি ইংলিশ হচ্ছে পলিউটেড, পলিউটেড ওয়াটার, দূষিত পানি বা কন্টামিনেটেড ওয়াটার, তুমি যেটাই লেখো। তাহলে পলিউটেড ওয়াটার, বাট পলিউটেড ওয়াটার অথবা কন্টামিনেটেড, কন্টামিনেটেড ওয়াটার অথবা ইমপিওর ওয়াটার। ইমপিওর, পিওর অর্থ বিশুদ্ধ, ইমপিওর অর্থ দূষিত। দূষিত পানি হচ্ছে লাইফ কিলিং, তুমি এখানে যেটাই লেখো। এরকম একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে যেটা পানিটার খারাপ কোনো বৈশিষ্ট্য নির্দেশ করে। বাই ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার, এই দূষিত পানি পান করে, উই সাফার ফ্রম ডিজিজেস, আমরা রোগে ভুগি, লাইক ডায়রিয়া, টাইফয়েড, ইটিসি। ডায়রিয়া এবং টাইফয়েডের মতো রোগে আমরা ভুগি। উই মে ড্যাশ ফেস, ফেস মানে মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া। প্রিমডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করতে হলে অবশ্যই তোমাকে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। ভার্বকে মডিফাই করি আমরা অ্যাডভার্ব দিয়ে। তাহলে উই মে ড্যাশ ফেস, তাহলে আমরা প্রায় মুখোমুখি হতে পারি। উই মে অফেন ফেস, উই মে অফেন ফেস, অথবা উই সামটাইমস, উই সামটাইমস ফেস অথবা উই মে অফেন ফেস, আমরা মুখোমুখি হতে পারি। কিসের মুখোমুখি হতে পারি? মৃত্যুর, কোন সময়ের মৃত্যুর, সেইটা তোমাকে এখানে লিখতে হবে। প্রিমডিফাই দ্য নাউন, তাহলে অ্যাডজেক্টিভ লিখতে হবে, এমন একটা শব্দ লিখতে হবে যেটা ডেথের বৈশিষ্ট্য নির্দেশ করে। তাহলে কেমন মৃত্যু সেটা আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা অসময়ে মৃত্যু হতে পারে, অসময়ে মৃত্যু ইংলিশ হচ্ছে প্রিমেচিউর, প্রিমেচিউর ডেথ অথবা আনটাইমলি ডেথ, আনটাইমলি ডেথ, অথবা কষ্টের মৃত্যু হয় সেটা আমরা এখানে লিখতে পারি পেইনফুল ডেথ। উই মে ফেস পেইনফুল ডেথ, আমরা কষ্টের মৃত্যু আমাদেরকে বরণ করতে হয়। দ্যাট মিনস এই মৃত্যুটাকে নির্দেশ করে
নাউনকে নির্দেশ করে এরকম একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে যেন এটার সাথে সঙ্গতিপূর্ণ হয়, সেটা তুমি লিখে দেবে। তাহলে উই মে ফেস প্রিমেচিউর ডেথ, আনটাইমলি ডেথ অথবা পেইনফুল ডেথ বাই ড্রিঙ্কিং সাচ টাইপ অফ ওয়াটার, এরকম দূষিত পানি পান করার কারণে আমাদের অসময়ে মৃত্যু হতে পারে। উই আর রেসপন্সিবল ফর ড্যাশ পলিউশন। তাহলে এখানে বলা হয়েছে নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আরেকটা নাউন, এখানে যে নাউনটি রয়েছে এই নাউনের সাথে মিল রেখে আরেকটা নাউন ব্যবহার করতে হবে যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে আমরা দায়ী কিসের জন্য দায়ী? এই ধরনের দূষণের জন্য দায়ী। তাহলে কি দূষণের জন্য দায়ী? আমরা এখানে যেহেতু পানির কথা বলছি তাহলে পানি দূষণের জন্যই দায়ী হবে। তাহলে পানির ইংলিশ হচ্ছে ওয়াটার, ওয়াটার পলিউশন। যদি এখানে বলতো এয়ার পলিউশন, এয়ারের কথা বলতো তাহলে আমরা এখানে এয়ার লিখতাম। তার মানে হচ্ছে মনে রাখবে নাউন যদি তোমাকে আবার নাউন দিয়েই যদি নাউনকে মডিফাই করতে বলে তাহলে সেই আগের যে নাউনটি সেই নাউনটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে এখানে হচ্ছে ওয়াটার পলিউশন, ওয়াটার শব্দটি একটা নাউন, এটা এখানে নাউন, এই পলিউশন নাউনটাকে মডিফাই করছে, নাউন হিসেবে ব্যবহৃত হয়, নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আর উই আর রেসপন্সিবল ফর ওয়াটার পলিউশন, আমরা এই পানি দূষণের জন্য দায়ী। ওয়েস্ট ম্যাটেরিয়ালস ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, শিল্প কলকারখানা থেকে যে বজ্র, তাহলে শিল্প কলকারখানার বজ্র আমাদের কি ক্ষতি করে সেটা পানির ক্ষেত্রে, সেটা এখানে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে দেখি পরের অংশটুকু এখানে লিখে যে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, আমি পুরোটাই মুছে ফেলছি। ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর থ্রোন, আর থ্রোন নিক্ষেপ করা হয়। কোথায় নিক্ষেপ করা হয়? হিয়ার অ্যান্ড দেয়ার, হিয়ার অ্যান্ড দেয়ার। তাহলে এটা একটু সমস্যা, তোমাদের বুঝতে প্রবলেম হতে পারে। যেখানে সেখানে শিল্প বজ্রগুলো ফেলা হয়। ফার্মার্স, এটা একটা টেস্ট ওয়ার্ড, ফার্মার্স ইউজ ফার্টিলাইজার অ্যান্ড ইনসেক্টিসাইড ইন দেয়ার ল্যান্ড। ফার্মার্স ইউজ fertilizers and insecticides in their land, কৃষকরা তাদের জমিতে সার এবং কীটনাশক ব্যবহার করে। ডিউরিং দ্য রেইনি সিজন দে আর মিক্সড উইথ পন্ডস অ্যান্ড রিভার্স, এটা লেখার প্রয়োজন কারণ এখানে কোনো শূন্যস্থান নেই, যে বৃষ্টির মৌসুমে বা বর্ষা মৌসুমে এগুলো পানির সাথে মিশে যায়। বিসাইডস ল্যাট্রিনস, পরের লাইনটা আমি লিখি যে লাইনটাতে শূন্যস্থান আছে। বিসাইডস ল্যাট্রিনস, পার্টিসিপল ব্যবহার করতে বলা হয়েছে এখানে। পার্টিসিপল বলতে আমরা বুঝি পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই the noun, post modify the noun. Latrines dash on ponds and rivers, on ponds and rivers cause water pollution. তাহলে বলা হয়েছে যে নদী এবং পুকুরের অন মানে এখানে তীরে, পাশে, নদী এবং পুকুরের পাশে ল্যাট্রিনস, তাহলে নদী এবং পুকুরের পাড়ে কেমন কোন ল্যাট্রিনস? অবস্থিত ল্যাট্রিনস, বসানো ল্যাট্রিনস, যেটাই হোক অবশ্যই নদীর তীরে যে ল্যাট্রিনগুলো থাকে সেগুলো আমরা বলবো নদীর তীরের স্থাপিত ল্যাট্রিন, অথবা নদীর তীরের পাশে দাঁড়িয়ে থাকা ল্যাট্রিন, সেগুলো। তাহলে আমার এখানে দাঁড়িয়ে থাকা বা বসে থাকার ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে স্ট্যান্ড, এটাকে পার্টিসিপল করলে আইএনজি হবে স্ট্যান্ডিং, যে বিসাইডস ল্যাট্রিনস স্ট্যান্ডিং অন পন্ডস অ্যান্ড রিভার্স কজ ওয়াটার পলিউশন, সেগুলো পানি দূষণ ঘটায়। তাহলে এখানে কোন পার্টিসিপল ব্যবহার করতে বলছে? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখানে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবো যদি যেটা স্থিরকৃত যদি বলতো, তাহলে এখানে দাঁড়িয়ে রয়েছে, দ্যাট মিনস চলমান এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করবো।
আর যদি স্থির হয় সম্পূর্ণকৃত কোনো কাজ বোঝায় তাহলে সেখানে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তারপরে যে নাম্বারে ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, যে নাম্বার প্রি modify the noun, awareness should be raised, সচেতনতা জাগিয়ে তুলতে হবে। টু স্টপ ওয়াটার পলিউশন, পানি দূষণ বন্ধ করার জন্য সচেতনতা জাগিয়ে তুলতে হবে। কেমন সচেতনতা হচ্ছে একটি নাউন, এটাকে আমাদের প্রিমডিফাই করতে হবে। তাহলে নাউনকে প্রিমডিফাই করতে হলে আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা যে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে সেটা কি অ্যাডজেক্টিভ ব্যবহার করব? তাহলে কোন সচেতনতা আমাদের জাগিয়ে তুলতে হবে? অবশ্যই গণ সচেতনতা, পাবলিক যে একটা সচেতনতা, মানুষের মধ্যে একটা সচেতনতা, সেটা জাগিয়ে তুলতে হবে। তাহলে গণ সচেতনতা বলতে আমরা বুঝি ম্যাস অ্যাওয়ারনেস অথবা পাবলিক অ্যাওয়ারনেস, অথবা পাবলিক অ্যাওয়ারনেস। তাহলে এখন এখানে যে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবো, সেই অ্যাডজেক্টিভটা কোন অ্যাডজেক্টিভ আসবে সেটা কিন্তু তোমার জানা থাকতে হবে। যে কোনো একটা অনুমান করে তুমি বসিয়ে দিলে সেটা কিন্তু হবে না। এই পরে যে নাউন, যে নাউনটাকে মডিফাই করবে সেই নাউনের সাথে সঙ্গতিপূর্ণ হয় এরকম একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আমি একটা আকাশ থেকে বানিয়ে নিয়ে আসলাম অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু হবে না। এটার সাথে সঙ্গতিপূর্ণ রয়েছে, তাল রয়েছে, মেল রয়েছে, সেই রকম একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। যেমন এখানে যদি আমি ব্যবহার করি যে পলিউশন বা পলিউটেড অ্যাওয়ারনেস, সেটা কিন্তু হবে না। তারপর আমি যদি এখানে বলি ক্লিন অ্যাওয়ারনেস, সেটাও কিন্তু হবে না। এক্সাক্ট এর সাথে মিল রয়েছে এরকম একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে পাবলিক অ্যাওয়ারনেস অথবা ম্যাস অ্যাওয়ারনেস, জনসচেতনতা, গণসচেতনতা, মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলতে হবে এই পানি দূষণ বন্ধ করার জন্য। তো এই 10টি হচ্ছে মডিফায়ার 2016 সালে দিনাজপুর বোর্ডে আসছে। তো এই যে আমি এখানে তোমাদের সমাধান করে দেখালাম, মনে রাখতে হবে নাউনকে মডিফাই করতে হলে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, ভার্বকে মডিফাই করতে হলে অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। তারপরে পার্টিসিপল যদি বলে তাহলে সেটা তোমার কোন পার্টিসিপল সেগুলো জানতে হবে, ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে বলা হয়। তুমি কি ব্যবহার করবে সেটা কিন্তু এক্স্যাক্ট এখানে বলেই দেওয়া হয়। সুতরাং এত সহজ বিষয়, তোমাকে পথ বলে দেওয়া হয়েছে যে এই পথে তুমি যাবে, তারপরে যদি তুমি আরেক পথে চলে যাও তাহলে সেটা তো তোমার নিজের ভুল। কারণ তোমাকে যে পথে যেতে বলা হয়েছে সেই পথে তুমি না গিয়ে অন্য পথে গেলে সেটা তো তোমার নিজস্ব ভুল এবং তার জন্য তুমিই দায়ী থাকবে। সুতরাং এত সহজ বিষয় আর হয় না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটি কেমন লেগেছে, কোন জায়গাতে কোনো সমস্যা রয়েছে সেগুলো কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।